পর্দায় একের পর এক অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এক সাহসী নায়ক দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। কিন্তু এবার থালাপতি বিজয় আর শুধু সিনেমার পর্দায় সীমাবদ্ধ নন, বাস্তব রাজনীতির ময়দানেও নিজের উপস্থিতি জানান দিয়েছেন এই তামিল সুপারস্টার। তামিলনাড়ুর কোটি ভক্তের হৃদয়ের অধিপতি থালাপতি বিজয় আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দিয়েছেন। আর তার প্রথম টার্গেট সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দল বিজেপি। কোন সিনেমা বা কোন সিরিজে না, বরং বাস্তবেই এবার মোদীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন তামিলনাড়ুর জনপ্রিয় নায়ক থালাপতি বিজয়। ফিল্মের রঙিন পর্দা ছেড়ে এবার রাজনীতির ময়দানে একেবারেই ম্যাস এন্ট্রি নিলেন সুপারস্টার থালাপতি বিজয়। মাদুরাইয়ের মাটিতে বিশাল জনসমাবেশে চমকে দিলেন জনপ্রিয় অভিনেতা ও এখনকার রাজনৈতিক তামিলাগা ভেত্রি কাজগাম দলের প্রধান থালাপতি বিজয়। নিজের রাজনৈতিক শক্তি প্রদর্শনের পাশাপাশি তিনি ঘোষণা দিলেন 2026 সালের বিধানসভা নির্বাচনে তার দলের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি। আর এই ঘোষণার সঙ্গে সঙ্গেই যেন পাল্টে গেল রাজ্যের রাজনৈতিক সমীকরণ। একই সঙ্গে ক্ষমতাসীন দল ডিএমকে ও বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন তিনি। সমাবেশে হাজারো সমর্থকের সামনে বিজয় বললেন, আমাদের একমাত্র আদর্শগত শত্রু হচ্ছে বিজেপি আর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডিএমকে। তামিলাগা ভেট্রি কাজাগাম কোনো মাফিয়া গোষ্ঠী নয়, বরং এটি এমন একটি শক্তি যারা কোনো দলে ভয় পায় না। আজ আমরা ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকে এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। অভিনেতা আরো বলেন, সিংহ জানে কিভাবে ভিড়ের মধ্যে আবার কিভাবে একা থাকতে হয়। সে কখনো ভয় পায় না। সিংহ কেবল শিকারের জন্যই বেরোয়, বিনোদনের জন্য নয়। আর সিংহ কখনো মৃত শিকার খায় না। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, এনইইটি বাতিল করুন। পারবেন কি নরেন্দ্র মোদী? আপনার একগুঁয়েমির কারণে আমাদের ছাত্রছাত্রীরা ভুগছে। 2023 সালে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে নাম লেখানোর পর থেকেই শোরগোল পড়ে যায় তামিল রাজনীতির অঙ্গনে। তবে এখন আর শুধু গুঞ্জন নয়, 2026 সালের বিধানসভা নির্বাচনী হতে যাচ্ছে তার আসল পরীক্ষা। ডিএমকে বনাম এআইএডিএমকে এই দুই দল যখন পালাক্রমে শাসন করে আসছে তামিলনাড়ুকে, তখন বিজয় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এই দুই জায়ান্টকেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজয় বর্তমানে তামিল রাজনীতিতে একটি তৃতীয় শক্তি গড়ে তোলার চেষ্টা করছেন। ক্ষমতাসীন ডিএমকে ও বিরোধী এআইএডিএমকে এর বাইরে নতুন রাজনৈতিক বিকল্প হিসেবে নিজেকে এবং তার দলকে তুলে ধরতে চাইছেন তিনি। একদিকে ডিএমকে, অন্যদিকে বিজেপি, মাঝখানে এক নতুন শক্তি, তার নাম টিভিকে। তামিল রাজনীতির উত্তাল জলরাশিতে এবার থালাপতির তরি আসছে। কোথায় গিয়ে ভিড়বে এই তরি? জেগে উঠছে প্রশ্ন, শুরু হয়েছে আলোড়ন। পর্দার নায়ক বাস্তব রাজনীতিতেও কতটা সাফল্য পান, সেটাই এখন দেখার বিষয়। লুনা আফরোজ নিপা, নিউজ 24।